হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকে কালী পুজো গুরবাড়ির, তাই আমরা পুজো দেখতে যাচ্ছি। আপনারাও সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমাদের গ্রামের রীতি মাথায় ঠাকুর তৈরি হয়, তো দিনের দিনই ঠাকুর তৈরি হয়, এখনও কমপ্লিট হয়নি, তো এখনও হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি ঠাকুরতলার দিকে আর মেলাতলার দিকে। তো আমরা এখন মেলা দেখব। তো এটা হচ্ছে গ্রাম গুরবাড়ি, 13ই জ্যৈষ্ঠ পুজো হয়। এই ডেটেই পুজো হয় প্রতি বছর। তো আমরা এখন যাচ্ছি মেলাতলার দিকে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন, বলতে বলতে আমরা ঠাকুর মন্দিরের দিকে চলে এসেছি। তো দেখুন, ঠাকুর মন্দিরটি ভালোভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে এবং নানা রকমের আলো দিয়ে, এবং অনেক লোকজনও এসে জড়ো হয়েছে পুজো দেওয়ার উদ্দেশ্য নিয়ে। তো আপনারা সঙ্গে থাকুন। তো দেখতেই পাচ্ছেন যেখানে পুজো হবে, মানে ঠাকুর ওখানে তৈরি হচ্ছে, ঠাকুর নিয়ে আসতে যাবে, দিয়ে এখানে প্রতিষ্ঠা করে এখানেই পুজো হবে। তো আমরা এখন এখানেই চলে এসেছি। এখানে দিনের দিনই ঠাকুর তৈরি হয় এবং মাইক বাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে ঠাকুর আনতে যাওয়া হয়, যেখানে তৈরি হয় সেখান থেকে। তো এখনও পর্যন্ত ঠাকুর তৈরি হচ্ছে। তো যখন আনতে যাবে তখনও আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ঠাকুর আনতে যেহেতু এখন দেরি আছে, তাই এখন আমরা একটু মেলাতলার দিকে চলে এসেছি। মেলাতলায় একটু ঘুরবো, কিছু কেনাকাটা করব, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মৌপিয়া আর প্রলয় আগিয়ে এগিয়ে যাচ্ছে, আমি পিছনে আছি। তো যাচ্ছি, গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, বলতে বলতে আমরা এই মুহূর্তে মেলাতলার মধ্যে প্রবেশ করে গেছি। তো আপনারা সঙ্গে থাকুন, কী হয় না হয় আপনাদের সমস্তটা তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন মেলার একটি নির্দিষ্ট স্থানে একটু লেডিস কর্নার, জুয়েলারি সব স্টাইলের। তো সেখানে এসে এখন নানা রকম সিলেকশান চলছে, কিছু কেনা যায় কিনা সেটাই এখন দেখার। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন কি হচ্ছে না হচ্ছে। কোনটা নেব একটু পছন্দ করে দাও না, হাঁ করে মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছোটা কি? তোমাদের জিনিস তোমরাই সামলাও, নিজেদের মতন করে দেখো। তোমার দ্বারা কিছুই হবে না। ঠিক আছে, আমি একাই দেখে কিনতে দেখলেন পারবো। কেমন ভাবে আমায় ইনসাল্ট করলো। এইরকমই হয়, এইরকমই হয়। তো দেখতেই পাচ্ছেন, এই যে মেলাতলায় এসে মৌপিয়ার জন্য একটা হার কিনেছি, আর অনেক কিছু কিনেছি। তো এখন সব কিছু দেখাচ্ছি না। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। এই যে এখন মাইক বাজিয়ে
ঠাকুর আনতে যাওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে 8টি সেট রয়েছে 8টি সেট, সবটা দেখাচ্ছি না, কিছু আগেও চলে গেছে আবার কিছু পিছনেও আছে। তো এরকম সেট বাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে ঠাকুর আনতে যাওয়া হচ্ছে। তো দেখতে থাকুন। আমি এই মাইকের আওয়াজটা দিতে পারছি না কারণ কপিরাইট আসবে, সেই জন্য। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। 8টা সেট এসেছে, তার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষের ভিড়। আর এই যে প্রলয় দাঁড়িয়ে আছে ওইদিকে, মানে মাইকটা দেখছে, কি করবে না করবে বুঝতে পারছে না, নাচবে কি নাচবে না সেটাও বুঝতে পারছে না। যাই হোক, পুরো ভিউটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত লোকজন দাঁড়িয়ে আছে, রাস্তা জ্যাম হয়ে গেছে আর গাড়ি যাতায়াত করতে পারছে না। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এই যে দেখতে পাচ্ছেন কেমন সং সেজে মানুষের মনোরঞ্জন করছে, বেশ ভালোই লাগছে সব মিলিয়ে মিশিয়ে। তো আপনাদের কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো অবশেষে এত প্রতীক্ষার পর ঠাকুর নিয়ে আসা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন দূরে ঠাকুর আসছে, আর 8টি সেট একদম পিছনে, না হলে অনেক দেরি হয়ে যাবে। 8টি সেট আস্তে আস্তে ঠাকুর আসতে প্রায় 2টো বেজে যাবে রাত, সেই জন্য ঠাকুর আগে আসছে আর সেট সব পিছনে আছে। তো দেখতে থাকুন, সব ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন অবশেষে তার বন্ধুরা এসে হাত ধরে টানাটানি করছে, যথারীতি তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সে মুখে বলছে আমি যাব না, কিন্তু মনে মনে ইচ্ছে তার 16 কলাই আছে যাওয়ার। তো টানাটানি করছে হাত ধরে, যাব না বলছে, কিন্তু শেষমেশ ওদের সাথে চলেই যাবে জানি। ওরাও খুব নাছোড়বান্দা, ওকে ছাড়তেই চাইছে না, জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর যেহেতু আমি এখানে একা দাঁড়িয়ে আছি তাই ও যেতে চাইছে না, তো আমার কোনো অসুবিধা নেই। তো শেষমেশ ওকে টানতে টানতে নিয়ে চলে গেল। আমি এখন ভিডিও করছি, একাই ভিডিও করছি, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো পুজোর দিনে সবাই একটু আনন্দ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো সবাই সবার মতন করে আনন্দ করুক, আমিও আমার মতো করে এনজয় করি, আপনারাও এনজয় করছি। এই যে অবশেষে দেখতে দেখতে ঠাকুরের দেখা মিলে গেছে, মা চলে এসেছেন। তো এখানে আমি ভিডিও করছি, ভিড়ের মধ্যে গিয়ে দেখুন কেমন করে মাথায় করে মাকে নাচাতে নাচাতে নিয়ে যাচ্ছে মণ্ডপ পর্যন্ত, সেটাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো দেখতেই পাচ্ছেন এদিকে মাকে নিয়ে যাওয়া হচ্ছে মাথায় করে, আর অনেকে যাদের মানসিক আছে তারা দণ্ডি খাচ্ছে, পিছনে পিছনে যাচ্ছে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো চলুন এবার আমরা মন্দিরের দিকে যাই, ওখানে ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে, এখানে পুজো হবে, সারা রাত ধরে পুজো হবে এবং ভোরবেলা ঠাকুর বিসর্জন হবে। তো ইনি হচ্ছেন রায়নাথ শোভাকর, ইনি এখানকার পুজো করেন। 31 বছর ধরে এই কালী পুজোটি এখানে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরোহিত মশাই এখন পুজো শুরু করে দিয়েছে এবং অনেক মানুষজনও পুজোর বেদিটিকে কেন্দ্র করে চারিদিকে আছে এবং ওনার পুজো দেখছেন। তো এখন প্রায় বলতে বলতে রাত 2:10-15 বেজে গেছে। তো এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব এবং কেমন লাগলো এই ভিডিওটি আপনারা সেটা অবশ্যই জানাবেন।
সবাই নিজের নিজের মতন করে পুজোটাকে এনজয় করছে, আমরাও খুব এনজয় করলাম। এবং আস্তে আস্তে অনেক রাতও হয়েছে, এবার বাড়ির দিকে যাব। কিছু মিলিয়ে মিশিয়ে খুবই ভালো লেগেছে, আনন্দ করেছি, মজা করেছি। তো এবার বাড়ির দিকে যাব। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালোবাসা দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।